نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة ضلالة وكل ضلالة في النار فقد أرشد الباري في محكم تنزيله أعوذ بالله من الشيطان الرجيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল্লাহ আল কাফি সাহেব, আগত শ্রদ্ধেয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আমি সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, যিনি ঠিক সময়ে আপনাদের কাছে উপস্থিত করিয়ে দিলেন। যে সময়ের মধ্যে বের হয়েছিলাম এবং যেভাবে এসেছিলাম, ধারণা হচ্ছিল যে হয়তো আধা ঘন্টা আরো লেট হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি ঠিক সময়ে পৌঁছে গেছে। তার জন্য আল্লাহ তাআলার অনেক কৃতজ্ঞতা এবং শুকরিয়া। আমরা মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, যিনি আমাদেরকে অন্যান্য মানুষের মতো নয়, ভালো মানুষের মতো পৃথিবীতে মানুষ হয়ে বেঁচে থেকে তার রব আল্লাহ তাআলাকে চেনার এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধগুলি শোনার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের জীবন সাধারণত পশুর জীবনের চেয়ে ভিন্ন নয়। যেমন পৃথিবীতে যে সমস্ত পশু পাখি দেখছেন, তাদের জীবনযাপন করার পদ্ধতিটা যদি দেখেন তাহলে সাধারণত এক, কোথায় খাওয়া দাওয়া পাওয়া যাবে, আবার দিনের পর রাত আসবে, রাতের পর দিন যাবে। আর কিছু কিছু পশু আছে যাদের যৌন ক্ষমতা মেটানোর জন্য যা কিছু করার তাই করে চলছে। এরকম কিছু মানুষ বর্তমান যুগে হয়ে গেছে। কোথায় টাকা পয়সা ইনকাম করা যাবে, কিভাবে টাকা পয়সা ইনকাম হবে, তারপরে কিভাবে ঘুমাবে, কিভাবে বাড়ি তৈরি করবে, কিভাবে স্ত্রী ছেলেপেলের সঙ্গে উঠা বসা করবে, তারপর এভাবে করতে করতে গোটা জীবনটা কাটায়, কবরে ঘুমিয়ে পড়বে। তো এই জীবনটা, এইরকম মানুষের জীবন আর পশু পাখির জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু সেই মানুষের জীবন উৎকৃষ্ট এবং ভালো যারা তার মহান আল্লাহ তাআলাকে চিনেছে, যারা তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছে, যারা বিদেশে এসেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী শুনতে আগ্রহী হয়েছে। আপনারা সৌভাগ্যবান। আমি আপনাদের কাছে আজকে যে বিষয়টা কেন্দ্র করে আলোচনা করতে চাচ্ছি, সেটা হয়তো আপনারা শুনেছেন, অবশ্যই শুনেছেন, কিন্তু কারো কাছ থেকে শুনতে একরকম লাগে, কেউ আর অন্যরকম করে উপস্থাপন করেন। এতটুকু পার্থক্য হয়। সেই হিসাবে চেষ্টা করা হবে যে কিছু আপনাদেরকে শোনানোর, কিছু জ্ঞান দেওয়ার, এবং আশা করব আল্লাহ যেন যা কিছু বলছি তাতে আমল করার এবং সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আজকে আমি যে আলোচনাটা করব তার বিষয়টা হচ্ছে আসল ওলি বা প্রকৃত ওলি এবং নকল ওলি বা ভণ্ড ওলি। বা বর্তমান যুগে যাদেরকে আমরা ওলি মনে করছি তাদের কার্যকলাপ এ সম্পর্কে আজকের আলোচনা হবে।
আলোচনার শুরুতে ওলির মানেটা বলে দেওয়া ভালো মনে করছে। ওলি আরবি শব্দ ওয়ালা থেকে নেওয়া হয়েছে, যার মানে হচ্ছে, ওয়ালার মানে হচ্ছে বন্ধুত্ব, আর ওলি মানে হচ্ছে বন্ধু বা প্রিয়। তো আমাদের দেশে যে বলা হয় ওলি, ওলি আল্লাহ, ওলি আল্লাহ আসলে হবে ওলি উল্লাহ। তো বলা হয় ওলি আল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহ তাআলার বন্ধু বা আল্লাহ তাআলার প্রিয়, তাকে বলা হয় ওলি। ওলির অন্য আরো মানে আছে, যেমন ওলি গার্জিয়ানের মানেতেও ব্যবহার হয়। তো এখানে যেই মানেটা আমরা বা যে বিষয়ে আমরা আলোচনা করব সেই মানেটা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বা আল্লাহ তাআলা বন্ধু। কিন্তু এই ওলিকে আমাদের দেশে আরো একটা নামে বর্তমান মানুষেরা জানে, এই ওলি নামটা অতখানি ব্যবহার করে না। ওলি ছাড়া যে নামটা ব্যবহার হয় সেটা হচ্ছে পীর বা ফকির, মারেফতি পীর, তরিকতি পীর, হাকিকতি পীর, এইসব মানেতে ব্যবহার হয়। মানে ওলির মানেটা এখন সাধারণত আমরা ওলির যেটা আসল মানে সেটা পীরের বেলায় ব্যবহার করি। তাহলে মানেটা কি ছিল, আসল কি মানে সেটা দেখার নেই। অর্থাৎ যাদেরকে আমরা আল্লাহর বন্ধু বা প্রিয় মনে করি সেই সমস্ত লোককে দেশে পীর বলে জানা যায়। তাদের সম্পর্কে আলোচনা হবে যে আসল ওলি বা আসল পীরকে, আর আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে আসল ওলি বলেছেন আর আমরা কাকে মনে করছি, এ সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে পীর কথাটা সম্পর্কে তো আরো বলে দিই, পীর কিন্তু কোনো বাংলা শব্দ নয়। পীর হচ্ছে ফার্সি শব্দ, যার মানে হচ্ছে বুড়ো বা বয়স্ক। বয়স্ক লোককে আরবিতে ফার্সিতে পীর বলা হয়। এই শব্দ কোরআন হাদিসে পাওয়া যাবে না, আর ওই শব্দটাই আমরা এখন ব্যবহার করি বেশি। দেশে আমরা কিছু মানুষকে ডর এবং কৌপিন করে দেখতে পাই, ডর কৌপিন করা মানুষ। আর কোন কোন সময় আবার নগ্ন শরীরে কিছু নেই, ল্যাংটা লোক, তাকেও কিন্তু আমরা কোন সময় ওলি বা পীর মনে করি। আবার কোন সময় কিছু মানুষকে দেখা যায় যে গলায় এক বড় 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 দানাওয়ালা তাবিজের মতো মালা পরেছে, হাতেও খুব মোটা মোটা দানাওয়ালা তাবিজের আকারে বড় বড় দানাওয়ালা তসবিহ, আর হাতে লাঠি। কিছু কিছু মানুষ ভাবে যে হ্যাঁ, এটাই মনে হয় খুব কামেল পীর আর বড় অলিউল্লাহ। কিছু কিছু মানুষকে দেখা যায় যে হাতে লাঠি টাঠি নেই, কিন্তু চুলগুলোর খুব জোটা বেঁধে গেছে, দাড়িগুলোরও খুব জোট বাঁধা, হাতের নখগুলো কিন্তু খুব লম্বা লম্বা। মানুষ মনে করে এর মধ্যে কোনো কারামতি আছে, এটাই মনে হয় বড় বুজুর্গ বা বড় পীর। কিছু মানুষ এরকম হয় না, অন্য ধরনের হয়। হাতে একটা একতারা নিয়ে ডুক 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 করে বাজাতে থাকে, কিছু কবিতা করতেই থাকে, কোনো সময় বাউল গান গায়, কোনো সময় ভাওয়াইয়া গায়, কোনো সময় পল্লী গীতি গায়, কোনো সময় লালন ফকিরের গীত গায়। মানুষ মনে করে যে এই সমস্ত কথা কিন্তু আসলে পীরে কামেলেরই পীরের কথা, এটা পীরের কথা, এটা ওলির কথা, এটা বড় ওলি। কিছু মানুষ আমরা তাদেরকেও ওলি মনে করি। আর বিশেষ করে যখন একটু সমস্যা হবে তখন শুরু হয়ে যাবে সেই গান, পীর ফকিরের বাংলাদেশ রহম করো আল্লাহ, পীর ফকিরের বাংলাদেশ রহম করো আল্লাহ। ওই বাংলাদেশটা যেন পীর ফকির হয়ে গেছে, আর অন্যান্য মানুষের নেই। গানওয়ালারা যারা গান লিখছে এখন গোটা দেশটাকে পীর ফকিরের হাওয়ালা করে দিয়েছে। আর আরো যখন যুদ্ধ হবে তখন আল্লাহ মেঘ দে, ছায়া দে, পানি দে, ওই পীর ফকির আলাদা গাইবে। মানুষ মনে করে যে এরা খুব বড় কারামতিওয়ালা লোক, এই সমস্ত কিছু মানুষকে বলছে, বুঝাচ্ছে। আবার কিছু মানুষকে দেখবেন যে রাস্তার এক কোনায় কেউ রাস্তায় বসে যোগাসনের মতো হাতগুলো সোজা করে দিয়ে, পিঠটা সোজা করে দিয়ে, চোখগুলা বন্ধ করে হুক 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 হ্যাঁ যা পারছে তাই, হু হু হিয়া লা লা ইল্লাল্লাহ, যা তার ইচ্ছা হচ্ছে তাই বলে যাচ্ছে। কিছু মানুষ মনে করছে ঘন্টা ঘন্টা ধরে সে এই হু হু করে হুৎকার করতে, এর মধ্যে যে কতখানি কারামতি আছে। এই 2-3 ঘন্টা ধরে কালে হু হু করতেই আছে, আল্লাহ তাআলাকে দেখতে পেয়ে গেছে। আমরা তাকেও কিন্তু কিছু কিছু মানুষ তাকে ওলি মনে করি। আর কিছু দেখা যায় যে এরকম গুহা করে না, কিন্তু সৌদি আরবের মতো সুন্দর সাদা লম্বা জুব্বা, মাথায় সবুজ পাগড়ি, হাতে সুন্দর একটা লাঠি,
আর চারপাশে 4-5 জন খাদেন তার সেবা শুশ্রূষা করছে এবং যাচ্ছে হাতে চুমা দিচ্ছে, পায়ে চুমা দিচ্ছে, কপালে চুমা দিচ্ছে, যে যেখানে পাচ্ছে শুয়ে খায় শুয়ে লাগাচ্ছে। আমরা মনে করছি যে মনে হয় এই লোকটার মধ্যে আসলেই কিছু কারামতি, আর আসলেই সে ওলিউল্লাহ, না হলে এই লোকটার এত সেবা শুশ্রূষা আর এরকম সুন্দর পোশাক পরিচ্ছদ কেন, তাকেও আমরা কোনো সময় ওলি মনে করি। এরপরে আরো কিছু লোক দেখা যায় যাদের ইশতেহারে খুব বড় ধরনের টাইটেল, সে বড় টাইটেল দেখে আমরা ভাবি যে না এই লোকটাও অবশ্যই ওলি, না হলে এতগুলো টাইটেল কেন? টাইটেল গুলো কি? অনেক ধরনের টাইটেল। যদি নামটা দেখতে চান সেই আলেমের, তার নামটা কিন্তু অনেক পরে পাবেন, আগে টাইটেল গুলো পড়তে পড়তে হিমশিম খাবেন। কি ধরনের টাইটেল? হাদিয়ে পীরে কামেল, হাদিয়ে জামান, আওলাদে রসুল, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, মহামান্য ফজিলতুল শেখ অমুক। এই যে টাইটেল, মানে পীরে কামেল, হাদিয়ে জামান, এটা কিন্তু বাংলা নয়। মানুষেরা মনে করে, সাধারণ অজ্ঞ মানুষেরা মনে করে যে এগুলো যে কোন ইউনিভার্সিটিতে পড়ার ডিগ্রি আল্লাহ জানে, কোন মনে হয় কোনো বড় বড় ইউনিভার্সিটিতে পড়েছে, নাহলে পীরে কামেল কোন ডিগ্রি আল্লাহ জানে, হাদিয়ে জামান, আওলাদে রসুল, বাহ, একটাও বাংলা দেওয়া হয় না, কারণ বাংলা দিলে তো মানুষ বুঝে ফেলবে। ওই জন্য উর্দু না হলে আরবি ঢুকানো হয়, যেন মানুষ বুঝে ফেলে যে হ্যাঁ এটা তো একটা বিরাট গুরুত্বপূর্ণ টাইটেল আছে, যেমন মুমতাজুল মুহাদ্দিসিন, দাখিল ফাজেল আলেম, এরকম একটা বড় ধরনের টাইটেল পাওয়া গেছে। আমরা তাকেও কিন্তু ওলি মনে করি। কিন্তু কথা হলো ভাই, মহান আল্লাহ তাআলা কাকে ওলি বলেছেন? এরকম টাইটেল ওয়ালা লোককে ওলি বলেছেন, এরকম যারা যুদ্ধা করে তাদেরকে ওলি বলেছেন, এরকম যারা জোট দেখে, মাথায় জোট আছে, দাড়িতে জোট আছে, হাতে লাঠি আছে, তসবি আছে, তাকে আল্লাহ তাআলা ওলি বলেছেন? না, কাকে আল্লাহ তাআলা ওলি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা যদি এই আয়াতটা বর্ণনা না দিতেন তাহলে কিন্তু এরকম সব মানুষই ওলি হয়ে যেতেন, কিন্তু আল্লাহ তাআলা বর্ণনা দিয়ে দিয়েছেন যেন আমরা বুঝতে পারি যে ওলিকে। আল্লাহ বলছেন যে খবরদার, যারা আল্লাহ তাআলার বন্ধু তাদের কোনো ভয় নেই, কোনো ভীতি নেই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং ইয়াত্তাকুন, আল্লাহকে ভয় করেছে। যারা মুমিন এবং মুত্তাকি, সে আল্লাহর ওলি এবং তার কোনো ভয় নেই এবং কোনো ভীতিও নেই। তাহলে আল্লাহ তাআলা ওলি হওয়ার জন্য দুটি শর্ত দিয়েছেন। একটি হলো ঈমান বা মুমিন, দ্বিতীয়টা হচ্ছে তাকওয়া বা মুত্তাকি হওয়া। যার মধ্যে ঈমান আছে এবং যার মধ্যে তাকওয়া আছে সে মানুষ ওলি। তার দরকার নেই যে সে মানে এতগুলো পোশাক পরিচ্ছদ আর এরকম হওয়া করবার দরকার নেই। ঈমান আর তাকওয়া থাকলে সে ওলি হয়ে যাবে। আর কোন মানুষ যদি ঈমান আর তাকওয়াওয়ালা না হয় আর নিজে দাবি করে যত বড়ই টাইটেল দিয়ে হোক আর যত বড়ই কিছু করে হোক, সে কিন্তু ওলি নয়। এবং কোন মানুষ বংশ বুনিয়াদ পরম্পরায় সে ওলি হয়ে যাবে তাও না, পোশাক পরিচ্ছদ বড় বড় টাইটেল দ্বারা সে ওলি হবে তাও না। ওলির জন্য আল্লাহ তাআলা দুটি শর্ত দিলেন, একটি হচ্ছে ঈমান আর দ্বিতীয়টি হচ্ছে তাকওয়া। তাহলে আমাদেরকে একটু ঈমান এবং তাকওয়ার সম্পর্কে জানতে হবে যে ঈমান কাকে বলা হয় আর তাকওয়া কাকে বলা হয়। এই দুটো জিনিস জেনে নিলে আমরা বুঝতে পারবো যে ওলি কে আর ওলি কে নয়, কে আসল ওলি আর কে খারাপ ওলি। তাহলে ঈমান সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ঈমান হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকট ওয়া কাউলুন বিল লিসান ওয়া তাসদীকুন বিল জানান ওয়া আমালুন বিল আরকান ইয়াজিদু বিস সাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বিধান দিয়েছেন সেগুলোকে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমস্ত বিধান কে মানা, মুখ দিয়ে, অন্তর দিয়ে এবং কাজে তা পরিণত করা। কিছু মানুষ একটা হাদিস শিখেছেন বা জেনেছেন, হাদিসটা ঠিক, কিন্তু হাদিসটা পেয়ে অনেক কিছু আমল ছেড়ে দিয়েছেন। মানে কেমন?
হাদিসে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে একদিন জান্নাতে যাবে, সে জান্নাতে চলে যাবে। কিছু মানুষ বলছে ভাই আমরা মুসলমান, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, জান্নাত পাবোই। আমাকে অত নামাজ রোজা আর হজ যাকাতের জন্য বিরক্ত করো না। মৌলভী হয়তো তুমি যা করার করো, কিন্তু আমাকে বিরক্ত করো না। লা ইলাহা ইল্লাল্লাহ আমি বারবার পড়েছি, আমি জান্নাত যাব। একটু উদাহরণ শুনেন। মনে করেন এই ভাইকে আমি বলছি যে তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু, মুখে খুব বললাম, কিন্তু এই ভাই যখন অসুখ হচ্ছে তখন আমি তাকে হসপিটালে নিয়ে যাচ্ছি না। এই ভাইয়ের যখন কোনো অসুবিধা হচ্ছে তখন আমি তাকে সেখানে সহযোগিতা করছি না। তাহলে এই আমার মুখে বন্ধু বলে না কাজে দিবে? বলেন কাজে দিবে? এ বন্ধুর কোনো দাম নেই যে মুখে বলে, কিন্তু আসলে কাজে কোনো পরিণত করে না। সেমন সে লা ইলাহা ইল্লাল্লাহর কোনো দাম নেই যে মানুষ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আর তার অন্তরে এবং তার কাজ কর্মে লা ইলাহা ইল্লাল্লাহর ফল পড়বে না, সেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কোনো দাম নেই। যদি তাই হয় তাহলে যতগুলো কাছে আছে তারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেই সব জান্নাতে চলে যাবে। সেজন্য ঈমান হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানগুলিকে মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা। আর মুমিনের উৎকৃষ্ট সিফাত বা গুণাবলী আল্লাহ তাআলা সূরা মুমিনে বর্ণনা করেছেন। আয়াত নম্বর 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত একজন প্রকৃত মুমিনকে যে জান্নাতুল ফিরদাউসে যাবে তার গুণাবলী আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওগুলো বর্ণনা করলে ভাই একটু সময়টা বেশি লেগে যাবে, সেজন্য আমি শর্টকাটে এগুলো শেষ করে দেওয়ার পর ভণ্ড ওদের কিছু কাজকর্মের দিকে যাব। তো আমি পরে আয়াতগুলি বাদ দিয়ে তার মানে থেকে আমি সে নোট করে দিয়েছি যে কতগুলো জিনিস হতে হবে একজন ঈমান এবং মুত্তাকি, মুমিন এবং মুত্তাকি মানুষের জন্য। আর তাকওয়া এটা ছিল ঈমান, শরীয়তের বিধানগুলোকে মুখেও উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং কাজে পরিণত করতে হবে, এটা হচ্ছে ঈমান। আর তাকওয়া কি? দ্বিতীয় যে শব্দ আল্লাহ তাআলা বলেছেন ওলির জন্য, তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া হচ্ছে ইমতিসালু আওয়ামিরিহি তাআলা ওয়া ইজতিনাবু নাওয়াহিহি বিফি'লি কুল্লি মা'মুরিন ওয়া তারকি কুল্লি মানহিয়্যিন আনহু হাসবা তাকা। তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলার আদেশগুলোকে পালন করা এবং তার নিষেধগুলোকে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে তাকওয়া। আর এই মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বর্ণনা করে দিয়েছেন। ভালো মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন সূরা মুমিনের 1 নম্বর আয়াত 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। আর মুত্তাকির যে সমস্ত কাজের প্রয়োজন একজন মানুষকে মুত্তাকি হওয়ার জন্য সেটা সূরা বাকারার 177 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। এই 177 নম্বর আয়াত সূরা বাকারার এবং সূরা মুমিনের আয়াতের যে অর্থগুলি বের হয় সেই অর্থগুলিকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলে দিচ্ছি যে একজন ওলি হওয়ার জন্য এগুলি কাজ অবশ্যই জরুরি। সেই কাজগুলো কি? 1 নম্বর আরকানুল ঈমানগুলি হওয়া, অর্থাৎ আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, ফেরেশতাগণকে বিশ্বাস করা, তার নবী এবং রাসূলগণকে বিশ্বাস করা, আল্লাহ তাআলার কিতাব সমূহকে বিশ্বাস করা এবং কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস রাখা, ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস রাখা, নামাজ বিনয় এবং নম্রতার সঙ্গে আদায় করা। আরকানুল ঈমানগুলোর পর যে কাজগুলো হতে হবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজ নম্রতা এবং বিনয়ের সঙ্গে আদায় করা। 2 নম্বর হচ্ছে নামাজের হেফাজত করা। যে ওলি হবে বা যে আল্লাহ তাআলার ওলি সে নামাজ নম্র এবং বিনয় সহকারে আদায় করে এবং নামাজের হেফাজত করে। নামাজের হেফাজত কি হয়? এই জোহরের সময়ের নামাজ আসরের সময় পড়বো, আসরের সময় নামাজ মাগরিবের সময় পড়বো, বা সকালে 8টায় ডিউটি সেজন্য ঘড়ির অ্যালার্মটা 7টার সময় করে দেবো, 7টার সময় ওঠার পর একসঙ্গে গোসল করে ফজরের নামাজ পড়ে কাজে যাবে, এটা নামাজের হেফাজত নয়। নামাজের হেফাজত হচ্ছে সঠিক সময়ে নামাজকে আদায় করা, এটা হচ্ছে নামাজের হেফাজত। এবং যে ওলি হতে চায়, আসল ওলি হতে চায়, তার জন্য জরুরি যে সেগুলো নামাজের হেফাজত করে। প্রকৃত ওলি হচ্ছে সেই যে আল্লাহ তাআলার এই আদেশ এবং নামাজকে বিনয় এবং নম্রতার সঙ্গে আদায় করে এবং সাথে সাথে
নামাজের হেফাজত করে। সাহাবী সাঈদ বিন মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বর্ণিত হয়েছে যে তিনাকে যে কোনো এক ক্ষেত্রে তাকে জেলে যেতে হয়। তাকে কয়েদি বানিয়ে যখন জেলে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় তিনি জেলখানায় বসে কাঁদছিলেন। কিছু মানুষ তাকে বলল যে আপনি কাঁদছেন কেন? বলছেন যে ভাই এই জন্য কাঁদছি না যে আমাকে কয়েদি করা হয়েছে, আসামি করা হয়েছে, এই জন্য কাঁদছি না। আমি আজ এই জন্যই কাঁদছি যে বিগত 40 বছর ধরে আমি নামাজ আদায় করেছি প্রথম কাতারে এবং কোনদিন মানুষের গর্দানটা আমি দেখিনি। যে মানুষ প্রথম কাতারে দাঁড়াবে সে কারো গর্দান দেখতে পাবে, ঘাড় দেখতে পাবে না। বলছেন 40 বছর ধরে আমি নামাজ আদায় করেছি ইমামের পিছনে এবং কোন মানুষের গর্দান আমি দেখতে পাইনি। আজ আমার দুঃখ হচ্ছে কয়েদি হয় যখন আমাকে জেলখানায় বন্দী করা হয়েছে তখন আজান হচ্ছে কিন্তু আমি জামাত সহকারে নামাজ আদায় করতে পারছি না। এটা হচ্ছে ওলি আল্লাহ তাআলার, যিনি 40 বছর ধরে প্রথম কাতারে নামাজ আদায় করেন। আর এই কথাটাই আল্লাহ তাআলা সূরা মুমিনে বলেছেন যে মুমিন সে যে নামাজের হেফাজত করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর অন্য জায়গায় বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এটা হচ্ছে নামাজের হেফাজত করে। মুখে যতই হুহুৎকার করি, যতই ভালো পোশাক করি, যতই দর কৌতুক করি, ওলি হওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজের হেফাজত না হয়। আর কি এর সঙ্গে সঙ্গে যাকাত প্রদান করা। ওলির জন্য প্রয়োজন যে যাকাত তাকে আদায় করতে হবে। কিছু কিছু দেশে আমরা যাদেরকে ওলি মনে করি ওরা শুধু যাকাত নিতেই থাকে, গোটা বছর ধরে যত উপটোকন পাওয়া যায় সব খালি গ্রহণ করতেই থাকে, কিন্তু যাকাত দেওয়ার কোনো নাম নেই। এই যাকাত ছাড়া নফল সাদকাও তাকে করতে হবে। সেটা হচ্ছে একটা ওলির বা মুত্তাকি হওয়ার জন্য একটা জরুরি শর্ত যে তাকে নফল সাদকাও করতে হবে। এতিমকে দিতে হবে, মিসকিনকে দিতে হবে, মুসাফিরকে দিতে হবে, ভিক্ষুককে দিতে হবে, দাস মুক্তি করার জন্য টাকা পয়সা দিতে হবে। এটা হচ্ছে একটা তাকওয়া বা মুত্তাকি হওয়ার শর্তের মধ্যে। আমি যে আপনাদের শর্তগুলো বলছি এটা পুরোটাই আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। আমি শুধু সংক্ষিপ্ত করার জন্য সেই আয়াতগুলো আপনাদের কাছে পড়ছি না। আর কি করতে হবে? আমানত রক্ষা করা। যে ওলি হবে তাকে জরুরি বিষয়ে যেন আমানতের রক্ষক হয়। আমানত দিলে আমানত ভক্ষণ করে দেবে সে ওলি নয়। আর কি? অঙ্গীকার পালন করা। যদি কাউকে কোনো জিনিসের ওয়াদা করা হয়, অঙ্গীকার করা হয়, তাহলে সে যেন সেই অঙ্গীকার অবশ্যই পালন করে। কোন মানুষ ওলি বলে দাবি করবে আর অঙ্গীকার পালন করবে না, সে ওলি নয়। আর একটা বড় শর্ত হচ্ছে যৌনাঙ্গের হেফাজত করা। যে ওলি হবে তার যৌনাঙ্গকে হেফাজত করতে হবে, স্ত্রী এবং দাসী ব্যতীত যৌনাঙ্গের হেফাজত করতে হবে। সেই যৌনাঙ্গ দ্বারা যেন কোনো অপকাজ না হয়। কোন মহিলা দেখে মনে খুঁতখুত শুরু হবে আর ওলি দাবি করবে, উপায় নেই। যৌনাঙ্গের হেফাজতের ব্যাপারটা সবাই ভালো করে বুঝেন, আর বেশি বেশি একটু মনে হয়। এবং যুদ্ধ এবং দুঃখ দুর্দশার সময় ধৈর্য ধারণ করতে হবে। কিছু মানুষ আছে যে সচ্ছল অবস্থায় খুব ভালো, আর যখনই বিপদ পড়ে গেল আল্লাহ আমাকে দেখে না, এতগুলো আল্লাহর কাজ করলাম, এতগুলো রোজা করলাম, আর এতগুলো নামাজ পড়লাম, কিছু হলো না। কিছু মানুষ নতুন নতুন নামাজ পড়তে লাগে, যখন নামাজ পড়তে লেগেছে দেখা গেল কফিলের সমস্যা, তখন শুরু করে দিল কি এই জমি থেকে নামাজ পড়তে লেগেছে সেগুলো সমস্যা হয়ে গেছে। কিছু ছাত্র আছে যারা যখন পরীক্ষায় আসে তখন নামাজ পড়া শুরু করে দেয়, আর দেখা গেল যে পরীক্ষার রেজাল্ট খারাপ, তখন বলছে আল্লাহর কাজ করলাম না, আমার রেজাল্ট হল। বুঝলেন? তো এটা নামাজের হেফাজতকারী নয়। এবং দুঃখ দুর্দশার সময় আল্লাহকে এরা বলে দেয়, যেখানে দুর্দশা আছে, দুঃখ আছে, তখন আল্লাহর উপর দোষটা পাইবে, নিজের দোষটা আর খুঁজে দেখে না। এরকম মানুষ ওলি হতে পারে না। তার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। এবং সেই সুন্দর মুমিন, সবচেয়ে ভালো মুমিন যার ব্যবহার হবে সুন্দর। যাদের ব্যবহার ভালো নয় সে সুন্দর ওলিও হতে পারে না। এই ওলির সম্পর্কে আমি বলছি তার গুণাগুলির ব্যাপারে একটু পরে। তো এই যে কয়েকটা সত্য আপনারা শুনলেন, এটা ওলি এবং ওলি প্রকৃত ওলি হওয়ার জন্য এই সিফাত বা গুণগুলি হওয়া জরুরি, যেটা আল্লাহ তাআলা সূরা মুমিনুনে এবং সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এবং যে এরকম গুণাগুলির মালিক হবে সে ওলি।
তাই এখানে কি এরকম কিছু আছে ভাই যে কোথাও বসে বসে জিকির করতে হবে, খুব হুৎকার করে তাহলে ওলি হবে? আছে? আল্লাহ তাআলা বলেছেন এরকম? এরকম কি বলেছেন যে তার পোশাকটা এই ধরনের হতে হবে? এটা কি বলেছেন? এরকম কি বলেছেন যে তার চুলগুলো জোট বাঁধতে হবে, তাকে বিবাহ সাথে করা চলবে না? এরকম কি বলেছেন? যদি না বলেন এবং যেই গুণগুলি বর্ণনা করা হলো, তাহলে অবশ্যই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের মধ্যে হয়তো কেউ ওলি আছে, কোন সন্দেহ নেই। আপনাদের মধ্যে কেউ ওলি আছে। আর যারা মার্কাওয়ালা ওলি তারা হয়তো ওলি নয়। মার্কাওয়ালা যারা চিহ্নওয়ালা ওলি তারা হয়তো ওলি নয়। কারণ যে আল্লাহ তাআলার বন্ধু হয়, প্রিয় হয়, সে ফক্করি করে বেড়ায় না বাইরে যে আমি আল্লাহ তাআলা আমি এরকম করে এরকম করে এরকম বললাম, এই ফক্করি হয় না। কারণ যে ওলি সে তার ইবাদতকে চুপে চাপে করতে চায়, যার মধ্যে রিয়া যেন না থাকে। কিন্তু দেশের যে সমস্ত ওলিকে ওলি মনে করছি, বেশিরভাগ মানুষ দেখানো কাজ, মানুষ দেখানো নীতি, এটা ওলির পরিচয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম গুণাগুলির মালিক হবে, আসল ওলি আল্লাহ তাআলার বন্ধু হবে। মান আদা লি ওলিয়ান ফাকাদ বারাযানি বিল মুহারাবা। যে মানুষ আমার, আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ আমার কোন বন্ধুকে, কোন ওলিকে কষ্ট দিবে, সে যেন আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। ওটা সত্য কথা বলেছেন যে আল্লাহ তাআলার প্রিয় হবেন এবং বন্ধু হবেন, সে তাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে সে যেন আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। তো এটা হলো মাপকাঠি ভাই, যেখানে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে ওলিকে যে গুণগুলি বর্ণনা হলো সেগুলো হচ্ছে ওলির পরিচয়, ওলির গুণাবলী। এই সমস্ত গুণাগুণ যার মধ্যে থাকবে সে আল্লাহর প্রিয় বান্দা, সে আল্লাহ তাআলার ওলি, সে আল্লাহর বন্ধু এবং আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। তাই আমাদেরকেও তাকে ভালোবাসতে হবে। এখন কথা হলো যে আমাদের দেশে আমরা যাদেরকে ওলি মনে করছি, মানে পীর মনে করছি, তাদের কিছু কথা আমরা এখন শুনবো। এটা এই গুণাগুলির মধ্যে পড়ে না। যদি পড়ে তাহলে আলহামদুলিল্লাহ ওলি, যদি না পড়ে তাহলে ওলি নয়। সমস্ত ওলি বা পীর একটাই কথা শুনবেন আমাদের দেশে, যে শুধু শরীয়ত করলে হবে না, তরিকতও শিখতে হবে, মারেফতও শিখতে হবে, হকিকতও জানতে হবে। শুধু শরীয়ত করলে হবে না। এখন সমস্যা হয়ে গেল, শরীয়ত কোন জিনিস আর তরিকত কোন জিনিস আর মারেফত কোন জিনিস আর হকিকত আবার কোন জিনিস বলছি একটু পরে। তার আগে শরীয়তটা একটু শুনে নেন। শরীয়ত বা শরিয়ত কাকে বলা হয়? পূর্বের ভাষায় তারা বলতে চাচ্ছে যে শরীয়ত হচ্ছে এই কোরআন হাদিসের যে শিক্ষাগুলো আলেম ওলামারা মাদ্রাসার দ্বারা, আলেম ওলামার দ্বারা, মসজিদের ইমামেরা, খতিবেরা যে সমস্ত বই পুস্তক করে মানুষকে বোঝাচ্ছে, শোনাচ্ছে, সেগুলো হচ্ছে শরীয়ত। এটা হচ্ছে তাদের কথা। শারঈ বা শরীয়ত বলা হয় তাকে, যেটা শারে আমাদেরকে দিয়েছেন। শারে মানে যিনি বিধান রচনাকারী। ইসলামের বিধান রচনাকারী কে ভাই? মহান আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা কিছু দিয়েছেন সেটাই হচ্ছে শরীয়ত। তাই এই শরীয়তের ইলম এবং শিক্ষা যদি দেখতে চান তাহলে আমি মনে করি আপনাদের এই দাওয়াতি সেন্টার জোবাইলের লাইব্রেরিটা একটু দেখে দিবেন, কতগুলো ইলম আছে। এটা হচ্ছে শরীয়তের ইলম। এটাই হচ্ছে প্রকৃত বিধান, যেটা মহান আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। কিন্তু সমস্ত পীরেরা আমাদের দেশের বা ওলিরা কি বলে যে এই সমস্ত ইলম যেগুলো মৌলভী সাহেবেরা, হুজুরেরা মাদ্রাসায় পড়ছে, মসজিদে আলোচনা করছে, মানুষকে বোঝাচ্ছে, এটা তো মাত্র 30 ভাগ। এই ইলমটা, এই শরীয়তের ইলমটা মাত্র 30 ভাগ। আর 70 ভাগ আছে আমাদের কাছে, যেটার নাম হচ্ছে তরিকত, মারেফত এবং এই যে শরীয়তের ইলম আজ মানুষ শিক্ষা করছে, এটা হচ্ছে ভাই শরীরের চামড়ার মতো, শরীরের চামড়ার মতো। আর শরীরের আসল জিনিস হচ্ছে রক্ত, মাংস, হাড্ডি। এই রক্ত, মাংস, হাড্ডির ইলম হচ্ছে আপনার আমাদের কাছে, আর এই মৌলভী সাহেবদের কাছে আছে শুধু চামড়ার ইলম। বলছে শরীয়তটা হচ্ছে ফলের খোসার মতো। আম তো সবাই জানেন ভাই,
আমের যে উপরে খোসাটা হয় সেটা হচ্ছে শরীয়ত, আর ভিতরে যে রসগুলো হয় সেটা হচ্ছে তরিকত, বারাকত এবং হাকিকত। সেটা বলছে যে এই আসল জিনিসটা আমাদের কাছে আছে, আর আমের চোখাকে নিয়েই এই আলেমেরা পৃথিবীতে টুকটাক করে ঘুরে বেড়াচ্ছে। আর কি বলে, আরো বলে যে এই শরীয়তে যারা শিক্ষা করছে বা শিক্ষা দিচ্ছে তারা পুকুরের যেমন কচুরিপানা হয় না, ভাই কচুরিপানা বলছে, পুকুরে যেমন কচুরিপানা ভেসে বেড়ায় সেরকম তাদের এই শরীয়তে ভেসে বেড়ায় গভীরে পানি। আসল হচ্ছে পুকুরের মধ্যে যেমন পানি হয় তার মধ্যে যত কিছু থাকে ওই গভীরে তার আছে আমাদের কাছে, আর বাকি সমস্ত এই মধ্যে কচুরিপানার এই যেটা আলেমরা দিয়ে থাকে। আপনারা বলবেন যে ভাই কে জানেন আপনি এগুলো বানায় বানায় বলছেন না, কি ব্যাপার? তাই আপনারা যারা এগুলো শুনেছেন তারা অবশ্যই জানেন, কিন্তু আমি প্রমাণস্বরূপ আপনাদেরকে একটি বইয়ের কথা বলে দিচ্ছি। বইটির নাম হচ্ছে দেওয়ানিবাজি পীরের অনুমতিতে প্রকাশিত বই। দেশের অনেক পীর, দেওয়ানবাজি, সাইদাবাদী, আটহাজারি, চরমনায়, আটরশি, শাহজালাল, অমুক তমুক অনেক। তো দেওয়ানবাজির পীরের অনুমতিতে একটি বই প্রকাশ হয়েছে যার নাম হচ্ছে এজিদের চক্রান্ত মোহাম্মদ ইসলাম। এই এজিদের চক্রান্ত মোহাম্মদ ইসলাম বইয়ের 62 এবং 222 নম্বর পৃষ্ঠায় তারা লিখছেন যে যারা শুধু শরীয়ত আমল করে তারা গোমরাহ বা জাহান্নামী। যারা শুধু শরীয়ত আমল করে তারা গোমরাহ এবং জাহান্নামী। তাই পৃথিবীর যে আলেমেরা এবং আমরা আপনারা যারা এখানে শুনছেন তারা সবাই গোমরাহ এবং জাহান্নামী। বইটির নাম হচ্ছে এজিদের চক্রান্ত মোহাম্মদ ইসলাম, পৃষ্ঠা নম্বর 62। আর 222 নম্বর পৃষ্ঠায় আবার লিখছেন শুধু শরীয়ত করলে হক পথের সন্ধান লাভ করবে না। কেউ যদি শুধু কোরআন হাদিসে চর্চা করে তাহলে সে কোনদিন হক পথ থেকে পাবে না। তাহলে কি বোঝা গেল ভাই? দেশের সমস্ত পীরদের দাবি হচ্ছে যে শরীয়তি শিক্ষা আসল শিক্ষা নয়, আসল শিক্ষা হচ্ছে পরিগত শিক্ষা, মারফত শিক্ষা এবং হকিগত শিক্ষা। যদি কেউ এটা না শিখে তাহলে তারা গোমরাহী এবং জাহান্নামী। এখন আমাদেরকে জানতে হবে যে তাদের এই দাবিটা কতখানি ঠিক বা কতখানি ঠিক নয়, এবং এটা ওলির কথা না কার কথা। আসলে ওলি এরকম কথা বলে না ভণ্ড ওলি এরকম কথা বলে। আপনাদের জেনে রাখা দরকার পেলাজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বিদায় হজ করেছিলেন, হিজ্জাতুল বিদায় হজ, সেই হজে আল্লাহ রাসূলের সাথে প্রায় 1,14,000 সাহাবী হজ করেন। লক্ষাধিক সাহাবীর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খুতবা দিয়েছিলেন, যে আলোচনা করেছিলেন সেই আলোচনাটা উটের পিঠের উপর করছেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী আসছে, ওহী আসছে। আল্লাহ তাআলা বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম এবং তার থেকে আমি খুশি এবং আনন্দিত। যদি আল্লাহ তাআলা বলেন যে আমি এই ইসলামকে পূর্ণ করে দিয়েছি, তাহলে এখন যদি কোনো মানুষ তৈরি করতে হাকিকতের মারফতে কথা বলে তাহলে তাদের কথাটা ঠিক বলেন ঠিক না। কারণ আল্লাহ তাআলা এই শরীয়তকে এবং এই ধর্মকে পূর্ণ করে দিয়েছেন। সেই যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ যদি একটি সিদ্ধান্ত করতে চায় ইসলামের নাম দিয়ে, তাহলে তার জীবনের কোনো দাম নেই, কোনো দাম নেই তার জীবনে। কারণ আল্লাহ তাআলা এই শরীয়ত এবং ইসলামকে পূর্ণ করে দিয়েছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছিল ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, মুহাম্মদ তুমি পৌঁছে দাও আল্লাহর পক্ষ থেকে যা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলামকে নিয়ে যা কিছু অবতীর্ণ করা হয়েছে আল্লাহ রাসূল তা মানুষকে পৌঁছে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। এবং সে কারণে আল্লাহ রাসূল হিজ্জাতুল বিদায় হজ করার সময় আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বলেছিলেন যে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আল্লাহ আমি তোমার ধর্মকে পৌঁছে দিলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো। অর্থাৎ আল্লাহ রাসূল আল্লাহকে সাক্ষী রেখে বলে গেছেন আমি আমার ইসলামকে পূর্ণরূপে পৃথিবীর সমস্ত মানুষকে যে যখন ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকে ইসলাম পৌঁছে দিয়েছেন। তাই কেউ এখন নতুন কোনো দিনের দাবি করলে সেই দাবি ভণ্ড দাবি, ইসলামের দাবি হতেই পারে না। আরেকটি কথা আমি আরো বলতে চাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাতামা ইলমান উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার। যদি কোনো মানুষ ইলমকে, শিক্ষাকে, শরীয়তের জ্ঞানকে লুকিয়ে রাখে, মানুষকে না দেয়, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, কিয়ামতের দিনে তাকে আগুনের লাগাম পরানো হবে। কাউকে যদি আল্লাহ তাআলা শরীয়তে ইসলামের জ্ঞান দেন আর সেই জ্ঞান যদি সে মানুষকে শিক্ষা না দেয়, লুকিয়ে রাখে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে কি করবেন? আগুনের লাগাম পরাবেন। যদি আজ ইসলামের এই শরীয়তের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা আছে বা ছিল, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে বলে গেলেন না? তাহলে সাহাবায়ে কেরামদের বিরাট একটি জামাত কেন আমাদেরকে শিখিয়ে দিলেন না? যারা সবাই জানতেন যে ইলম শিখালে, ইলম লুকালে কিয়ামতের দিনে শাস্তি ভোগ করতে হবে, তাহলে কি সাহাবায়ে কেরামরা শাস্তি নিতে চান? নিতে চান না। কথা হলো, তাহলে এটা হচ্ছে তাদের নিজস্ব কথা, অন্যের কথা নয়। এখন এই সমস্ত ওলিরা বা পীরেরা যে বলে যে তরিকতি আছে, মারেফতি আছে এবং হাকিকতি জিনিস আছে, এবং এই সমস্ত যার নাম ভাঙায় এরা নিজের জীবন চালায়, তিনি হচ্ছেন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হচ্ছেন বড় পীর এবং তারই নকল থেকে সমস্ত নাকি পীরেরা হয়েছে। তাহলে উনার একটি কথা শুনে যাক যে শরীয়তি ইলম ছাড়া অন্য আবার কোন মারেফতি হকিকতি আপনার নেই। শেখ আব্দুল কাদের জিলানী বা বড় পীর রাহমাতুল্লাহ আলাইহি একটি বই আছে যার নাম হচ্ছে ফাতহুল গায়ব। এই ফাতহুল গায়বের 7 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, কুল্লু হাকিকাতিন লা ইয়াশহাদু লাহা শারউ ফাওয়া জিন্দাকা। প্রত্যেক ওই হকিকত বা হকিকতে ইলম, যে ইলম যে শরীয়ত সমর্থন দেয় না, শরীয়ত তাকে মানে না, বা শরীয়ত তাকে কোন রকম শরীয়তের বিষয়ে শরীয়ত তাকে সাপোর্ট করে না, তাহলে সেটা কুফরি। যে কোনো হাকিকতি, মারেফতি বা তরিকতি জিনিসের মানুষ দাবি করে আর আমাদের শরীয়ত কোরআন এবং হাদিস তাকে সাপোর্ট করে না, তাহলে এরকম সমস্ত হাকিকতি এবং মারেফতি আর তরিকতি হচ্ছে জিন্দাকা কুফরি জিনিস। এটা কে বলে গেছেন? পীর সাহেবদের আসল পীর। কিন্তু শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ভালো কথাগুলো এরা কেউ নিবে না। বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির ভালো কথাকে এরা কেউ নিবে না, কারণ উনি কি ধরনের পীর ছিল তাহলে এখন বুঝে নেন। তিনি তো ওদের হাকিকতে মারেফতি আর তারিকতে ইলমের কথা বলে যাননি। যারা বলেছেন সেটা হচ্ছে বর্তমান যুগের যাদেরকে আমরা ওলি বলছি বা যাদেরকে আসলে পীর বলছি। আর একটা কথা ভাই, যে ওরা যখন বললো যে শরীয়তি ইলমটা হচ্ছে 30 ভাগ আর তরিকতি, মারেফতি আর হাকিকতি ইলমটা হচ্ছে 70 ভাগ, তাহলে শরীয়তি ইলমের যতগুলো আপনারা বই পুস্তক এই জীবন লাইব্রেরিতে দেখছেন, এটা তো সাধারণ লাইব্রেরি, আরো কত বড় লাইব্রেরি আছে। এতটুকুই যে দেখলেন, তখন একটু দরকার যে আমরা একটু পীরদের হাকিকতি আর তরিকতি ইলম দেখার জন্য একটা লাইব্রেরি দেখতে চাই। সত্য লাইব্রেরি মানে এরকম 3 লেভেল হতে হবে। এবারে তো আমরা লাইব্রেরি দেখতে চাই, কোথায় আছে সমস্যা এই, এবং কেন লুকিয়ে রেখেছে সমস্যা এই, কেন আমাদেরকে দিতে চান? আসলে এরকম কোন শিক্ষা নেই, আবার এরকম কোন শিক্ষা নেই। ইসলামের সেই কথা আসল কথা, যে কথা আমাদের মহান আল্লাহ তাআলা বলেছেন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই 30 ভাগ শরীয়তের শিক্ষা ওরা সাধারণত একটি নামাজ, রোজা এই সমস্ত কিছুকে বলেছে। বলার পর তারপর বলেছেন কি যে এই শরীয়তি 30 ভাগ শিক্ষার পর আর 30 ভাগ শিক্ষা হবে, সেটার নাম হচ্ছে তরিকতি শিক্ষা। তরিকতি শিক্ষা কি? তরিকতি শিক্ষা, তরিকত মানে হচ্ছে পদ্ধতি। পদ্ধতি কিসের পদ্ধতি? কিছু হয় জিকির করার পদ্ধতি। জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহ তাআলাকে স্মরণ করতেন, সবসময় স্মরণ করতেন। স্মরণ করার নিয়ম কি? কিছু তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিছু দোয়া দরুদ পাঠ করা। আল্লাহ রাসূল ঘুমাতে যেতেন তখনও দোয়া পড়তেন, ঘুম থেকে উঠতেন তখনও দোয়া পড়তেন, যখন পায়খানা পেশাবে যেতেন তখনও দোয়া পড়তেন, পায়খানা পেশাব থেকে বের হতেন তখনও দোয়া পড়তেন, যখন তিনি আরো অন্যান্য কাজ করতেন তখনও দোয়া পড়তেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানি। আল্লাহ রাসূল সব সময় আল্লাহ তাআলা স্মরণ করতেন। এটা হচ্ছে জিকির, এবং এটা সবসময় মানুষ করতে পারে। কিন্তু আমাদের দেশের ওলিরা কিছু পদ্ধতি তৈরি করেছেন জিকির করার, বুঝলেন? বলছেন যে এই যে আল্লাহ তাআলার জিকির করতে হবে, স্মরণ করতে হবে,
তার কিছু পদ্ধতি আছে এবং প্রত্যেক জিকিরের একটা করে জায়গা আছে। সেই কারণে ডান স্তরের নিচে একটা জায়গা আছে জিকির করার, যার নাম হচ্ছে লাতিফায়ে কালব। আর ডান স্তরের নিচে একটা জায়গা আছে যার নাম হচ্ছে লাতিফায়ে রূহ। আর নাভির নিচে একটা জায়গা আছে জিকির করার, তার নাম হচ্ছে লাতিফায়ে আনফুস। আর দুই স্তরের মাঝে একটা জিকিরের স্থান আছে, তার নাম হচ্ছে লাতিফায়ে ফের। আর পেটালে আবার একটা জিকিরের স্থান আছে, তার নাম হচ্ছে লাতিফায়ে হাদিস। আর তালুতে একটা আছে যার নাম হচ্ছে লাতিফায়ে আখতা। এগুলো হচ্ছে জিকির করার পদ্ধতি। আর এটা হচ্ছে কারিগত শিক্ষা। আচ্ছা, আপনাদেরকে একটা রহস্য বলে দিই, কেন এরা এই জিকিরের জায়গাগুলোকে শুধু স্থান আর বুক আর পেটাল আর পেটের মধ্যে রেখেছে? কিছু খারাপ দিয়ে আছে, ভণ্ডকে আছে, যারা মহিলাদেরকে জিকির শিক্ষা দেয় এবং আল্লাহ জানে যখন তারা অন্ধমহলে অন্ধকার ঘরে মহিলাদেরকে জিকির শিক্ষা দেয় আর এই সমস্ত জায়গা ছিল, তখন মনে হয় সেখানে সেখান থেকে পালায়। এগুলো হচ্ছে বাড়াতে যারা এই সমস্ত জিকিরের জায়গা তৈরি করেছে কিছু নিজস্ব খারাপ উদ্দেশ্যের কারণে। মানুষ মুখে যেরকম কথা বলে সেরকমের জিকির করতে হবে, টানা তৈরি করে কোনো জিকির নেই। জিকিরের নাম দিয়েছে, একটা জিকিরের নাম দিয়েছে 5 আনফাস পদ্ধতি। 5 আনফাস পদ্ধতি। আর বোকা হলে একটু ভালোই বোকা। 5 কথাটা এমন জিনিস আরবিতে নেই। যদি জিকিরটা আসলে ভালো হয় তাহলে তো কোরআন হাদিসের শব্দ হবে, কোরআন হাদিসে আছে কিছু আরবিতে, তো 5 বলে আরবিতে কোনো জিনিস নেই, কিন্তু এরা দাম দিয়েছে 5 আনফাস পদ্ধতি। তার মানে এটা ওদের নিজের তৈরি করার শব্দটা বলি। এই নিয়মটা কি? 5 আনফাস পদ্ধতি জিকির হচ্ছে ভাই, শ্বাস নেওয়ার সময় বলতে হবে লা ইলাহা, আর শ্বাস ছাড়ার সময় বলতে হবে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ধরনের জিকির। আর কি জিকির? আর জিকির হয়েছে যে নাভির নিচ থেকে লা ইলাহাটাকে টেনে ডান করবে, মানে ডান দিকে অন্তরে বাড়ি মারতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ চালানো ভাবে জিকির যেতেও পারে। এটা হচ্ছে একটা আরো জিকিরের পদ্ধতি। আরো জিকিরের পদ্ধতি শুনেন, এটা জিকিরের নাম হচ্ছে জিকিরে হাদ্দাদি। এই জিকিরে হাদ্দাদি কি জিকির? এই জিকিরটা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার বসে থাকতে হবে 4 জানু হয়ে, এরকম বসে থাকার সময় লা ইলাহা ইল্লাল্লাহ টেনে বলার পর ডান দিকে কাঁধের কাছে নিয়ে আসতে হবে। লা ইলাহা বলার পর উঠে উঠতে হবে, উপরে হাত দুটার ভিতরে করে ইল্লাল্লাহ, মানে বসতে হবে আর উঠতে হবে, বসতে হবে আর উঠতে হবে, বসে লা ইলাহাকে টানতে হবে, কাঁধের কাছে নিয়ে নিতে হবে, আর ইল্লাল্লাহ বলার সময় উঠে উঠে হাত দুটাকে উপরে করতে হবে। এটা হচ্ছে জিকিরের পদ্ধতি। আর এটাই হচ্ছে তাদের তরিকতি শিক্ষা। আর তৃতীয় শিক্ষাটা হচ্ছে মানবগত শিক্ষা। বলছেন যখন মানুষ জিকির করতে শুরু করবে তখন কিন্তু সে নূর দেখতে পাবে, আল্লাহ তাআলাকে দর্শন করতে পারবে। আর এই জিকির করতে করতে যখন নূর দেখতে পাবে, ডান দিকে যদি নূর আছে, আলো আছে, লাল আলো, তাহলে তার এটা মানে। ডান দিকে যদি আলো আছে, সবুজ আলো, তাহলে এটা মানে। কালো যদি আলো আছে তাহলে এটা মানে। আর হলুদ আলো আসলে এটা মানে। আমি বলছি ভাই, যদি এরকম লাফালাফি খুব করে তো এমনি তার মাথায় এমন চক্কর খাবে যে আলো বের হবে। কোনদিন খুব খিদা লাগলে বসে থাকে না, উঠলেন তখন ঝকমক চোখ দিয়ে আলো বের হয় না, বা কোনো সময় ছোট্ট কাজ করার সময় আলো বের হয় না। এই ভিডিও যদি একটু খিদে রাখা করা যায় তাহলে আলো বের হবে না। এটাই আলো। এরা মনে করছে আমরা আল্লাহ করেছি, এরা ভাবতে দিয়ে যে আল্লাহ করেছে। আর এই আলো যখন দেখতে পায় তখন বলছে যে তৃতীয় স্তরের মানুষ হয়ে গেল মানবগতি, যে আল্লাহ তাআলাকে দর্শন করতে পারছে। আর চতুর্থ পর্যায়ের নাম দিয়েছে হাকিকতি। এটা হাকিকতি দিয়েছে, হাকিকতি। এই জিকির করতে করতে যখন নূর দেখবে, আল্লাহর দর্শন পাবে, তখন একটা এমন পর্যায়ে হবে যে আল্লাহ তাআলা তার মধ্যে নিজে ঢুকে যাবেন এবং আল্লাহর মধ্যে কোন রকম পার্থক্য থাকবে না, বিলীন হয়ে যাবে। আর এই আকীদাকে বলা হয় আকীদা হলেন। আর এই আকীদা হচ্ছে হিন্দুদের আকীদা, অমুসলিমদের আকীদা। যখন অমুসলিমরা কালী, দুর্গা, সরস্বতীর মূর্তি তৈরি করে তখন কি মনে করে যে এটা ভগবান, না কি মনে করে বলেন তো? ওরা যতদিন পর্যন্ত পূজার তারিখ হবে না ততদিন পর্যন্ত তাকে ভগবান মনে করে না। ততদিন তার আগে ওই রং চং অমুক তমুক দেওয়াতেই দেখতে থাকে। যেদিন পূজার ডেট হয় সেদিন তারা তাকে ভগবান মনে করে এবং পূজা করে, কারণ তাদের বিশ্বাস যে ভগবান ঈশ্বর সেই দিন সেই মূর্তির মধ্যে ঢুকে আছে। এটাকে বলা হয় আকীদাতুল হুলুল। ঠিক এই কথা তারা মনে করে যে যখন মানুষ শরীয়ত করিয়ে
তরিকতে ঢুকবে, তরিকত পেরিয়ে মারেফতে ঢুকবে, মারেফতের পরে যখন হাকিকতে পৌঁছে যাবে তখন মহান আল্লাহ তাআলা সব কামতে ঢুকে যাবেন। এবং সেই কারণে এই পীরদের বা এই ঘন্টা অনুযায়ী আসল যেটা মনসুর হাল্লাত একসময় নিজেকে বলেছিল আনাল হক, আর এরকম জিকির করতে করতে লাফালাফি করতে করতে বলছে যে আনাল হক, আমি খোদা হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, মানে সে নিজে আল্লাহ। এই জন্য অনেকে বলেছেন যে মানুষ সুবিধাত বা পীরতন্ত্রে ঢুকবে সে জিকির ফিকির দিয়ে ঢুকবে আর বের হওয়ার সময় কাঁপড় হয়ে বেরিয়ে যাবে। এদের কোর্সটা যদি কেউ পূর্ণ করে নেয় তাহলে সেটা কাঁপড় হয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে জিকির ফিকিরের রহস্য। আর দুটি জিনিস আমরা এখানে আজ শিখব। আপনারা জানেন যারা এরকম সমাজে বসবাস করেন, বেশিরভাগ জিকিরের মজলিস পীরের দরবারে রাত 12টার পর হয়, মধ্যরাতে হয়। এই মধ্যরাতে যখন জিকিরের হালকা বসে, মজলিস বসে, সেই মজলিসে বসার সময় স্ত্রী পুরুষ সব কিছু একত্রিত হয়। মহিলাদেরকে আলাদা রাখে, পুরুষদেরকে আলাদা রাখে। রাখার পর যখন জিকির শুরু হয় তখন মাঝে একটা পর্দা টেনে দেয়, বাতিও জ্বালানো থাকে। এখন যখন জিকির শুরু হলো, আপনাদের বলেছিলাম যে জিকিরের পদ্ধতি আছে, এরকম টানা টানে পা টানফাস করতে করতে আস্তে আস্তে করতে করতে উঠা বসা সব শুরু হবে। এই যখন উঠা বসা শুরু হয়ে যাবে, জিকিরের শেষ পর্যায়ে পৌঁছাবে, সেই সময় একদিকে গান বাজবে, কবিতা কাওয়ালি, অন্যদিকে ডুগডুগি তবলা হারমোনি এইদিকে বাজবে, আরেকদিকে হাততালি চলবে, আরেকদিকে নাচানাচি চলবে। এরকম চলতে চলতে যখন পাগল হয়ে যাবে তখন একদিক দিয়ে একজন কবিতা পড়বে যে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাওরে। এই যে পর্দা তৈরি হয়েছিল পুরুষ আর মহিলার মধ্যে, তখন কবিতা পড়বে কি যে মনের পর্দা আসল পর্দা, বাইরের পর্দা উঠাওরে। মানে আসল পর্দা তো মনেরই পর্দা, এই যে বাইরে পর্দা তৈরি দিয়েছেন এই পর্দার লাভ নেই, তাই পর্দা করান। যখন কবিতা পড়া হবে তখন পর্দা কেড়ে নেওয়া হবে, তখন পুরুষ আর নারী মহিলা সব একত্রিত হয়ে নাচানাচি শুরু হয়েছে। আমার কিছুক্ষণ পর তখন বলবে কি যে মনের আলো বড় আলো, বাইরের আলো নির্ভর। এই যে আলো বলেছিল একত্রিত হয়ে গেছে, এখন মনের আলো বড় আলো, এই আলো আপনার আলো, বাইরে আলো দিবা বাতে চোখ মিলাই দিল। এখন কি সমস্যা হবে আপনারা দিবেন। আর এই সমস্যার পর এই রাত 12টা থেকে নিয়ে 2টা পর্যন্ত 2 ঘন্টা মোটামুটি করে মাতলামি করে এবং নতুন ভোট করার পর যখন বাড়ি ফিরবে তখন সকাল 10টার আগে আর কেউ চেতন হবে না। সেটার নারাজ গেল আর তারপরে হয়ে গেল এখন সবচেয়ে বড় হল। একটু আগে আমরা শুনলাম যে অনেক জন্য সত্য হলো নামাজের হেফাজত। এটা নামাজের হেফাজত, এটা যৌনাঙ্গের হেফাজত, এটা পর্দা পুশিদার হেফাজত। এই সমস্ত বলি আমাদের দেশে আমরা তাদেরকে অলি মনে করছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসবিয়া। সূরা আনফাল 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে কাফেরদের ইবাদত কাবা শরীফের কাছে ছিল তালি বাজার, পিস বাজার। এই পীরদের এই জিকির মজলিস হয়েছে তালি বাজা আর হারমোনিয়াম বাজা, কোনো পার্থক্য নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি ইস্তাহিল্লুনা আল-হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে যারা রেশমের কাপড়কে জায়েজ মনে করবে, যারা জিনাকে জায়েজ মনে করবে, যারা মদ এবং বাদ্যযন্ত্রকে জায়েজ মনে করবে। এরকম যাদেরকে আমরা ওলি বলছি তাদের কাছে এক থেকে কাওয়ালি জায়েজ আর এই দুবিতে বেলাও যায়, এক করা যায়, কোন সমস্যা নেই। আল্লাহ রাসূল এই সতর্কবাণী আগে করে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যখন কোন একজন মানুষের সঙ্গে, পুরুষের সঙ্গে একজন মহিলা একত্রিত হয় তখন তৃতীয় জন তাদের মধ্যে শয়তান থাকে। আর এই মজলিসে শয়তানি মজলিস ছাড়া অন্য কিছু মজলিস নয়। এই শিক্ষাটাকে ওরা বলছে যে কোন শিক্ষা? তরিকতি, মারেফতি এবং হাকিকতি শিক্ষা, ইসলামের 70 শিক্ষা ওদের এখানেই আছে। সমস্যা হলো যে আমাদের কিছু সাধারণ মানুষদেরও ভুল আছে। মানে এত ভক্ত আমরা, এত ভক্ত যে তাদের খারাপ জিনিসটাকে কিন্তু আমাদের চোখে পড়ছে না। এরকম আমরা কিছু মানুষ আছে, তাদের খারাপ জিনিসও চোখে পড়ছে না। আপনারা জানেন প্রসিদ্ধ ঘটনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার আছে। সেই মাজারে গাজর মাছ আছে, মানে চৌবাচ্চায় গাজর মাছ রাখা। মানুষ এত ভক্ত যে পীরের সাথে ভক্ত হতে হতে গাজর মাছগুলোর উপরে ভক্ত হয়ে গেছে যে পীর ওদের সমস্ত সমস্যার সমাধান করতে পারে, তোমার এই মানুষগুলোর সমস্যার সমাধান করতে পারে। সে কারণে
কলিজা কিনে নিয়ে গিয়ে ওখানে নাকি কুচকুচ করে কেটে কেটে খায়। নিজের বাবা মাকে মানে জীবনের খাসির কলিজা খাওয়ায়নি, নিজের পরিবারকে কোনোদিন খাসির কলিজা কিনে নিয়ে গিয়ে হয়তো খাওয়ায়নি, কিন্তু পীরের গাজের মাছকে খুব খাওয়ায়। আর এই কারণে কোনো এক লোক গাজের মাছের সেই গাছের বীজ ঢেলে দিয়ে সবগুলোকে মেরে দিচ্ছে। যাদের কতদিন ধরে ভক্ত, যাদের পূজা করেছিল ওদিন বীজকে সব মারা গেছে, তোমরা মানুষ করে না। এই ভক্তওয়ালার একটা ঘটনা ছিলেন, এরকম এক মারা যেতে পীর, এরা একদিন মালা পরে এক জায়গায় বলছে কি দে খাজা বাবা দিলা দে, দে খাজা বাবা দিলা দে, এই কথাটা বলে ভিক্ষা করে বেড়াচ্ছে। এটা বলছে না আল্লাহ আমার সমস্যা আমাকে দান করার লোক পাঠাই দেয়, এটা বলছে না দে খাজা বাবা দিলা দে, খাজা বাবা অনুষ্ঠের আমার সমস্যা আমাকে দিলা দে, আমাকে দাও। এক আলেম ছিল, সে বলছে খাজা বাবা করিস আল্লাহ চিনিস না, আল্লাহর কাছে যেতে পারিস না, মানে আলমের কাছে এসে ঘুম দিয়ে পাড়াই দিয়ে কিছু কিছু লোকটা গেছে ওই যে খাজা বাবা দিলা দেওয়ালা লোকটা, এই আলম বলছে লোকটা যখন এসেছিল চাইতে তো একটা টাকা দিয়ে দিই, তো দিক থেকে ডাক্তার কাছে এসেছে, তখন 1 টাকা পকেট থেকে বের করে দিয়ে বলছে যে যাও আজ থেকে খাজা বাবা দিলা দে বলবে না, বলে যে আল্লাহ আমাকে দাও, আল্লাহ দাও, আল্লাহ কাছে দাও, খাজা বাবার কাছে চেয়ে না। ওই লোকটা টাকাটা নিয়ে পকেটে ঢোকার মুখকে হাঁটছে, বলছে খাজা বাবা তুমি খুবই মহান, শত্রুর কাছ থেকেও টাকা দাও, তুমি খুবই মহান, শত্রুর কাছ থেকেও টাকা দাও। যেখানে কত ভক্ত, যেখানে মানুষ ভক্তের চরম পর্যায়ে পড়ে যাবে, সেখানে দলিল আদিল্লা কোনো কাজে দেবে না। এরকম হয়েছে আমাদের দেশের কিছু মানুষ। আজ যদি কোনো পীর ভুলে করে গেছে, এরকম অনেক ঘটনা শোনা গেছে যে পীর কোনো জায়গায় আকাম করে দিয়েছে, আকাম করার পর যখন মানুষের বিচার শুরু হয়েছে তখন বলছি যে না কোনো ভেদ আছে, কোনো বিচার আছে, নাহলে পীরের খারাপ কাজটা করেছে কেন, মানে পীর যদি খারাপ কাজও করে যায় তাহলে খারাপ হয়ে যায়। এই কারণে যে আমরা আমাদের ভক্ত হতে বেশি হয়ে গেছে, এবং তারা এই ভক্তি তারা শিখায়। পীর বলেছে যে এর আগে যে বইটার কথা বলেছিলাম না, তালিমে মারেফাত নামে একটা বই আছে, সেই বইয়ের 69 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে পীর মুরিদের কথায় যে পীরের ভুলে নিজের সহি হইতে উত্তম মনে করবে, পীরের ভুলে নিজের সহি হইতে উত্তম মনে করবে। তাই পীর যদি কোথাও আকাম করে তাহলে ওর এই ভুলটা নিজের সহিটাকে ভালো মনে করতে। এই ধরনের এইগুলো হয়ে গেছে আমাদের দেশের অবস্থা, যেখানে আমরা মানে অতি ভক্তের কারণে এরকম কাজ করে যাচ্ছি। আর 5 মিনিট সময় আছে, আমি আপনাদেরকে শেষে যারা এরকম লোক আছেন, এরকম ভক্তের মানে বাড়াবাড়ি করেছেন বা ওই জিনিসগুলো যারা দেখছেন, তাদের উপদেশ স্বরূপ আমি 5 মিনিটে কয়েকটি কথা বলতে চাই, যেটা অবশ্যই জরুরি কথা। জেনে রাখবেন এই পীরতন্ত্র বা পীরের যে সমস্ত কার্যকলাপ আমাদের দেশে হচ্ছে বা তাদের যে সমস্ত পদ্ধতি বা নিয়ম কানুন আছে, এই সমস্ত নিয়ম কানুন আসলে 3টি জায়গা থেকে নেওয়া হয়েছে, 3টি বিধান থেকে নেওয়া হয়েছে। 1 নম্বর হিন্দুদের থেকে নেওয়া হয়েছে, 2 নম্বর শিয়াদের কাছ থেকে নেওয়া হয়েছে, 3 নম্বর উপরে কোরআন হাদিসের একটি লেভেল তৈরি দেওয়া হয়েছে। সেই জিনিসটা আমি আপনাদেরকে 5 মিনিটে বলে দিতে চাচ্ছি। শিয়াদের কাছ থেকে যে সমস্ত কিছু এই সকল লোকেরা নিয়েছে বা আমাদের দেশের অন্য বা পীরের নিয়েছে, সেগুলোর মধ্যে হচ্ছে যে শিয়াদের একটা আকীদা যে তাদের যারা ইমাম হবে তারা 12 জন ইমাম মনে করে, তাদের ছাড়া তারা শিক্ষা নেয় না, এটা আলাদা ঘটনা। তো শিয়াদের যারা ইমাম তাদের ক্ষমতা আছে যে পৃথিবীর সমস্ত কিছুর মধ্যে তারা কিন্তু পরিবর্তন আনতে পারে, পৃথিবীকে চালাতে পারে, পৃথিবীকে বন্ধ করতে পারে, পৃথিবীর মধ্যে যা কিছুর প্রয়োজন সমস্ত কিছুর তারা কিন্তু মালিক। আর পীরদেরও এটা আকীদা যে বয়স হবে, কুতুব হবে, আওতাদ হবে, আব্দার হবে, তারাও পৃথিবীর এরকম মানুষের সমস্যার সমাধান করতে পারে। সেজন্য অনেক মানুষকে দেখবেন যে তার নাকি জাহাজ ডুবে যাচ্ছিল আর পীর বাড়ি থেকে বসে উদ্ধার করে দিল। এটা হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের একটা রুকন অর্থাৎ তাদের ধর্মের একটা স্তম্ভ হচ্ছে যে কবর জিয়ারত এবং মাজারের শ্রদ্ধা করা। এটা হচ্ছে শিয়াদের একটা মানে তাদের ধর্মের একটা রুকন বা স্তম্ভ। আর সেই জিনিসটা হয়েছে, হ্যাঁ, এই কিছুদিন আগে আপনারা খবর শুনে হবেন যেটা ইরাকে ঘটে গেল, তাদের এক ইমামের সেই কবরে জিয়ারত করার জন্য লোকেরা যাচ্ছিল, ব্রিজ ভেঙে বা যে কোনো ঘটনার কারণে মানুষ সেখানে 1000 মানুষ মারা গেছে। তো
ওখানে জমায়েত হয়েছিল 10 লক্ষ মানুষ। সারা বিশ্ব থেকে কাবা শরীফে হজ করতে আসে মানুষের সংখ্যা 25 থেকে 30 লক্ষ, আর ওখানে একটা কবর জিয়ারতের জন্য মানুষ গেছে 10 লক্ষ। তাহলে চিন্তা করেন ওদের এটা রুকুন কি রুকুন না? একটু আগে বললাম যে তাদের ধর্মে এটা আসলে রুকুন বা বিধান স্তম্ভ, তাদেরকে কবরের জিয়ারত করতেই হবে, তার কাছ থেকে বরকত তাদের দিতেই হবে। সেই কারণে 10 লক্ষ লোক সমাবেত হয়েছিল সেখানে। এই কবর এবং মাজারের সুন্দর করা, বরকত নেওয়া আর পূজা পাঠ করা এই আমাদের দেশের অলিরাদা ফিরেও করে। আর কি একটা স্পষ্ট জিনিস যেটা শিয়াদের সঙ্গে মিল আছে, শিয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে ভালোবাসে, অন্যান্য সাহাবীদেরকে ভালোবাসে না। 14 জন সাহাবী ছাড়া সবকে কারো কারো মতো তারা কাফের মনে করে, নাউযুবিল্লাহ। আমাদের দেশের পূর্বের এই সমস্যা, যখন কোনো আলোচনা করা হবে তখন দেখবেন আল্লাহ রাসূলের জীবনে, হযরত ফাতেমার জীবনে, হাসান হুসাইনের জীবনে, অন্য সাহাবীর কোনোদিন জীবনে আলোচনা করা হয় না। এটা শিয়াদের সঙ্গে মিল, তাদের কাছ থেকে নিয়েছে। আর কি যেমন শিয়ারা একটু আগে শুনলেন যে শরীয়তের উপর বাহ্যিক অর্থ, ভিতরের অর্থ আছে, আমের যেমন রস আছে তেমন আসল শিক্ষা আমাদের কাছে আছে। ওরা ওইটা আরবিতে বলা হয়েছে এটা জাহেরি শিক্ষা আর একটা বাতনি শিক্ষা। এই বাতনি শিক্ষার কথা সর্বপ্রথম যারা বলেছিল এরা হচ্ছে শিয়া, ওটাই দিয়া যাদেরকে বলা হয়, তারাই সর্বপ্রথমে ইসলামের কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলিকে জাহেরি এবং বাতনি ভাগে ভাগ করে ইসলামকে ধ্বংস করে দিল। এটা হচ্ছে সেই শিয়াদের আকীদা। আর একটু আগে বললাম যে হিন্দু থেকে তাদের কিছু আকীদা আছে, সেটা একটু আগে যেটা আপনাদের বললাম যে আল্লাহ তাআলাও বা ভগবান যখন মৃত্যুর মধ্যে চলে আসে তখন আল্লাহ তাআলাও নাকি যখন মারকতি শিক্ষা পেয়ে নেয় তখন মানুষের মধ্যে আল্লাহ চলে আসে। আর কি একটু আগে আপনাদের বললাম যে জিকির করার সময় বসতে হবে কিরকম করে, 4 জানু হয়ে শিরদাঁড়াটা টান করে হাতগুলো সোজা করে চোখটা বন্ধ করে, এটাই হচ্ছে হিন্দুদের শিক্ষা, যেটা যোগাসন বলা হয়। অনেক মন্দিরে যোগা শিক্ষা দেওয়া হয়। এই জিনিসটা হচ্ছে এই সাধু সন্ন্যাসীদের কাছ থেকে এরা নিয়েছে। এই জন্য এরাও কিন্তু মালা দরকার কিনা মেয়েটা হয়তো খুব পছন্দ করে। আর উপরে কিছু লেভেল চাপিয়ে দিয়েছে আমাদের ইসলামের হাদিস কোরআনের। আসলে এদের শরীয়তের সঙ্গে বা ইসলাম বা কোরআন হাদিসের সঙ্গে কোনই সম্পর্ক নেই। আল্লাহ যেন আমাদের সমস্ত ভাইদেরকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে এই সমস্ত জিনিস বোঝার তৌফিক দান করেন, আমিন। এবং এই কথাগুলি যারা আমাদের নিজস্ব লোক তাদেরকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন এবং ভালো ইসলামের পিওর কোন জিনিস কোরআন এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমি শেষে মক্তব শরীয়তুল জালিয়াত জোগাড়ের কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি বা যিনারা এবং তার